কবরে যে দরুদ যায় না তোমারটা আমার কাছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তারা কেমন মুসলমান? ১৫০০ বছর আগের গল্প না, ৩০০ বছর আগের গল্প, ২৫০ বছর আগের গল্প। তারা কেমন মুসলমান হইলে মরার আগে কুতুবউদ্দিন বলে, যেন যেন মুসলমানের জানাজা আমার লাগবে না। মৃত্যুর আগে বলে, এই খলিফা, আমার লাশ সাজায়া মরার পরে মানুষের সামনে জানাজার জন্য যখন রাখবি তখন বলবি একটা মুসলমান রে জানাজা পড়াইতে। কেমন মুসলমান জানাজা পড়াইতে বলবি জানাস? যেই মুসলমানের বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত জিন্দেগিতে নামাজের তাকবীরে উলা কাজা নাই, এমন মুসলমান রে জানাজা পড়াইতে বলবি যে বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত জীবনে কোনোদিন শেষ রাত্রে বিছনায় ঘুমায় নাই, এমন একটা মুসলমান রে জানাজা পড়তে বলবি। যেই মুসলমান আসরের পূর্বের ৪ রাকাত সুন্নত জীবনে কাজা করে নাই, এমন একটা মুসলমান রে জানাজা পড়াইতে হবে। যেই মুসলমান তার চোখ দিয়া পরনারী দেখে জীবনে কোনোদিন গুনার কল্পনা করে নাই। বদরের ওই ৩১৩ জন মুমিন যারা ছিল, তাদের ইমানের যে কোয়ালিটি গুলা ছিল, তাদের ইসলামের যেই কোয়ালিটিটা ছিল, সেই কোয়ালিটি সামনে রাখলে আমরা মুসলমান অথবা মুমিন পরিচয় লেখার হকদারও রাখি না। এত পরিবর্তন আমাদের ভেতরে হয়েছে। কারণ মুমিন শুধু একটা পরিভাষার নাম নয়, মুমিন কিছু বিশ্বাস লালনের নাম, ঈমান কিছু আকীদা বিশ্বাসের নাম। ওই আকীদা বিশ্বাসগুলো যাদের ভেতরে কামেল রয়, মুমিন শিরোনাম ব্যবহার তাদের শোভা পায়। আর ওই আকায়েদ বিশ্বাসগুলো যদি কারোর নষ্ট হয়ে যায়, তাহলে দাবিতে মুমিন রয়, আসলে ইমানের দপ্তর থেকে নাম কাটা পড়ে যায়। যেমন কিছু আকীদার ভেতরে একটা আকীদা তাসদীক বিল্লাহ বিজামিই সিফাতিহি, আল্লাহকে যে রব মানি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা বললেই হয় না। আল্লাহ পাকের জাত ও সিফাত, আল্লাহ পাকের শান মতো আল্লাহ পাকের উপরে ঈমান মুমিনের দিলে রাখতে হয়। যেমন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আবার আল্লাহকে প্রভু হিসাবে স্বীকারোক্তি দিয়া আল্লাহর সিফাতগুলোকে বাইটা বইটা মানুষের কেউ দিয়ে দিল। কবরের কাছে যাও কিছু চাইলো, পীরের পায়েও মাথা সেজদা দিয়া নত করলো, অথবা মানুষকে আল্লাহ পাকের সিফাত দিয়া রঙিন বানাইলো, শিরিক ফিস সিফাত করলো। ঈমান বিশ্বাস কমজোরি, এটা তার কাজকর্মের দ্বারা সে প্রকাশ করলো। তার ব্যবসার উন্নতি দরকার, সালাতুল হাজত পড়া আল্লাহর কাছে চাইলো না, শাহজালালে যায় চাইলো, আমানত শাহর মাজারে যায় চাইলো। যেমন কিছু কিছু মানুষ আছে যখন বিপদে পড়ে যায় তখন মাজারে চলে যায়। আমাদের আরিফ বিন হাবিব সাহেব একজনে একটু স্টেজে উল্টা পাল্টা করছে, পরের দিন যখন বিপদে পড়ছে তো মাজারে যায় লাইভ দিচ্ছে। মনে হয় যেন যে ইজ্জত দাতা মাজার। আওয়াজ করে মুসলমানের আওয়াজে বলেন ইজ্জত দাতা কে? আরো জোরে আওয়াজ করে বলেন ইজ্জত দাতা কে? ব্যবসার বরকত দেনেওয়ালা কে? সন্তান দেনেওয়ালা কে? এই মিরপুর ১ নম্বর মাজারের সামনে একটা লন্ডি আছে, ওখানে মাঝে মধ্যে আমি কিছু কাপড় দিই। গতকালকের ঘটনা, এই কাপড় নিয়ে ওখানে একটু ব্রেক করছি, তো দেখলাম মাজারে একজন ছাগল নিয়ে ঢুকতেছে। এই মাজারে ছাগল নিয়ে ঢুকতেছে, আমি আমার সাথে পাশে যে বসা তাকে বললাম, এই যে দেখো, ঈমান বাদ করতে মুমিন যায়।
ইমান নষ্ট করতে মুমিন যায়, তার ইমানের কুওয়াত নষ্ট করার জন্য সে নিজে ছাগল নিয়ে ঢুকতেছে শিরিক ফিল খায়রাত করার জন্য, শিরিক ফিল ইবাদত করার জন্য ঢুকতেছে, শিরিক ফিল দুআ করার জন্য সে প্রবেশ করতেছে। তাই ইমানের কোয়ালিটিটা হবে কেমন? ইমানের কোয়ালিটি হবে বদরি ইমানওয়ালাদের মতন, আমিনু কামা আমানান নাস। আল্লাহর নির্দেশ হলো ওই ইমানদারদের কাফেলা যাদের জন্য আসমানের ফেরেশতা জমিনে আসতো, ওই ইমানদারদের কাফেলা যারা ডাক দিলে পরে আল্লাহ ডাক শুনতো, ওই ইমানদারদের কাফেলা যাদের কসম পুরা হয়ে যেত, ওই ইমানদারদের কাফেলা যাদের দোয়ায়ে মুস্তাজাব, সেই ইমানের রঙের সাথে নিজেদের ইমানের হুবহু রং মিলানো চাই। হিসাব করে দেখেন প্রজন্মের ইমান কতভাবে নষ্ট হইতেছে। কারোর ইমান মাজারে যায় নষ্ট হইতেছে, কারোর ইমান বাবার কাছে যায় নষ্ট হইতেছে, কারোর ইমান খাজার কাছে যায় নষ্ট হইতেছে, কারোর ইমান তাজিয়াতি মিছিলে যায় নষ্ট হইতেছে। তাজিয়াতি মিছিলে ইমান নষ্ট হয়, অথচ এই তাজিয়াতি মিছিলে, এই মুহররমুল হারামে যে মিছিল হয়, এই তাজিয়াতি মিছিলের পতাকায় লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কিন্তু এই মিছিল যারা করে তাদের ইমানে কিছু কমজোরি আছে। যখন ওই কমজোরির লগে কোনো মুমিনের ঘরের জন্মগ্রহণ করা ইমানের পরিচয়ের মুসলমান ঢুকে যায়, তখন সেও বেঈমানদের লিস্টে গণনা হয়ে যায়। কমজোরিগুলা কি? যেমন মনে করেন কেউ যদি এই বিশ্বাস করে জিবরিল আমিন ভুল করছে, এই কথা কন, জিবরাইল আমিন কি করছে? নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ তাআলা যে ফেরেশতাকে বলছেন আমানতদার, কেউ যদি তার ব্যাপারে বলে যে এই জিবরিল আমিন খেয়ানত করছে, আর তাদের দলে যদি কেউ ঘুরে, তাহলে তার ঈমানও নষ্ট হয়। কিভাবে খেয়ানত করছে বলে? যেমন শিয়াদের কেউ কেউ বলে যে আল্লাহ তাআলা আসলে নবুয়ত দিয়ে জিবরাইলের পাঠাইছিল হযরত আলীর কাছে, কিন্তু জিবরাইল আমিন ভুল কইরা এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে দিয়ে গেছে। তাহলে জিবরাইলকে খায়েন বানাইছে। এ কারণে ঈমানের একটা হিস্সা কিন্তু ফেরেশতার উপরেও ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপরে শুধু ঈমান হইলে ঈমান কামেল না, ফেরেশতার উপরেও ঈমান। মুমিন হওয়ার জন্য ফেরেশতাদের শান মতো ফেরেশতার উপরে ঈমান। ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের কিতাবের উপরে ঈমান, যেমন কোরআনের উপরে ঈমান। কোরআনের উপরে ঈমান যদি কারোর এমন হয়, যেমন কিছু কিছু মুমিন পরিচয়ের বেঈমানের আকীদা এমন আছে, তারা মনে করে যে কোরআন যেমন নাজিল হয়েছে তেমন এখন নাই। নাউজুবিল্লাহ বলেন। যেমন কোরআন নাজিল হয়েছে তেমন নাই। যেমন শিয়াদের একটা গ্রুপ আছে, তাদের আকীদা হলো যে কোরআনের সব আয়াত এখন নাই, কিছু আয়াত হারায় গেছে। কয়গুলো কোথায় আছে? কয়গুলো আমাদের ইমামদের কাছে আছে। আমাদের ইমামরা ওগুলো হেফাজত করে রাখতেছে, ইমাম মাহদি ওগুলো আবার নিয়ে আসবে। যদি এই আকীদা কেউ বিশ্বাস করে ফেলায়, তাহলে তার ঈমান থাকবে না, যাবে। ঈমানের কোয়ালিটি ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হয়ে যাবে। বলুন তো সবাই, কোরআন কি যেমন নাজিল হয়েছে তেমন আছে না বদলাইছে? আওয়াজ করে বলেন, তেমন আছে না বদলাইছে? কিয়ামত পর্যন্ত কি এর কোনো পরিবর্তন ঘটাইতে কেউ পারবে? এর কোনো একটা আয়াত কেউ গোপন করতে পারবে? সারা দুনিয়ার সব কুফরি শক্তি মিলা যদি আল্লাহর কোরআনের একটা নুকতাকে গোপন করতে চায়, সম্ভব হবে? এই চিৎকার করে যারা বলেন সম্ভব হবে? এটা হিফাজত করবেন কে? কোরআনের হিফাজত করার জিম্মাদার কে?
হিফাজত তিনি করবে, আপনি খালি বিশ্বাস করবেন। এটাও যদি আপনার কষ্ট লাগে তাহলে আপনার ঈমান আছে? কোরআনের উপরে কামেল ঈমান, কোরআনের আজমত শান সহকারে কোরআনের উপরে ঈমান, এইটা যখন কারোর নষ্ট হয় তখন ও কোরআনের সাথে বেয়াদবি করে। মুসলিম ঘরের সন্তান কোরআনের উপরে বেয়াজ্জতির হাত রাখে অথবা কোরআনকে বেয়াজ্জতি করে ফেসবুকে পোস্ট করে, অথচ জন্মগ্রহণ করছে মুসলমানের ঘরে। এই বেয়াজ্জতি করার সাহস কখন পেল? যখন তার ঈমান নষ্ট হয়েছে তখন পেয়েছে। ঈমান নাই, মুসলমানের ঘরে জন্মাইছে, ঈমান নাই। ঈমান যখন নষ্ট হয়েছে তখন কোরআনের সাথে বেয়াদবি করেছে। মুসলমানের ঘরে জন্মায় আমাদের দেশের নাস্তিকরা আমাদের রাসূলকে সন্ত্রাসী মুহাম্মদ বলেছে, বলেছে না? বলেছে না? নাউজুবিল্লাহ, জোরে বলেন। মুসলমানের ঘরে জন্মায় আমাদের নবীজিকে মহিলা প্রেমিক বলেছে। দেখছো কত বিয়ে করছে, বলেছে না? আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্ত্রাসী বলেছে। আমাদের নবীর আখলাক চরিত্রের উপরে তারা দাগ ফেলানোর চেষ্টা করেছে, অথচ এদের বাবা মা এদের নাম মুসলমান নামে নাম রাখছে। তারা এই হিম্মত কখন পেয়েছে? যখন তারা শুমারিতে মুসলিম ঘরের জন্ম হলেও ভেতরের ঈমান তাদের নষ্ট হয়েছে, তখন এই ধৃষ্টতা তাদের দ্বারা প্রকাশ পেয়েছে। এই ধৃষ্টতা তারা দেখায় ফেলেছে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আজমত শান সহকারে ঈমান যেই প্রজন্মকে শিখানো না যাবে, সেই প্রজন্মই কাদিয়ানীর পক্ষ গ্রহণ করবে, নাস্তিকের পক্ষ গ্রহণ করবে, বেঈমানের পক্ষ গ্রহণ করবে, যদি ঈমান শিক্ষা দেওয়া না যায়। এ কারণে ঈমানের যে এই ঈমানি জিন্দেগিতে বিশ্বাসের ভিতরে যে অধঃপতন, পদস্খলন, এইটার থেকে মিল্লাতকে বাঁচাইতে হবে। জাতিকে বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আকীদা জাতিকে শিখাইতে হবে, যেন তার হৃদয়ে নবীর প্রেম, নবীর আজমত শান হয় সর্বোচ্চ। আমাদের নবীজি শেষ নবী, শ্রেষ্ঠ নবী। কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। এই যে শান মতো নবীজির উপরে ঈমান যদি কামেল কোনো মুসলিম সন্তানের না হয়, তাহলে পর্যায়ক্রমে দেখা যাবে এই মুসলিম সন্তানটা নবীজির ইজ্জতের উপরে আক্রমণ করে ফেলেছে। যদি ইজ্জতের উপরে আক্রমণ নাও করে, তথাপি নবীর ইজ্জত না বুঝার কারণে নবীকে যখন বেয়াজ্জতি করবে তখন সে চুপ করে থাকবে। আর সুকুত নিসফুর রেজা, নবীজিকে আক্রমণ করবে সে চুপ করে থাকবে। অথচ এই মুসলমানের ছেলেটাই তার দলের জন্য মুখ খুলতে দেরি করে না, তার নেতার জন্য মুখ খুলতে দেরি করে না, নবীর জন্য মুখ খুলতে দেরি করে। অথচ নবীর ঈমানের শিরোনাম ব্যবহার করে, সে ইসলামের পরিভাষা ব্যবহার করে, সে মুমিন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর ঈমান, নবীর উপরে ভালোবাসা, ভক্তি সর্বোচ্চ কোয়ালিটির না হলে সে কামেল মুমিনই হতে পারবে না। এইভাবে করে কিছু কিছু মুসলিম সন্তানের দিলের ভেতর থেকে কবরের বিশ্বাস, আখিরাতের উপরে আকীদা নষ্ট হয়ে যেতেছে। মুসলমানের সন্তান কিন্তু সে কবরের আযাব মানে না, পাইবেন, সে মনে করে কবরে আযাব নাই। আই মুসলিম যুবকেরা, ঈমানের আওয়াজে শিখার নিয়তে, কলবে বসানোর নিয়তে একটু মুখ খুলা বলো, কবরের আযাব আছে না নাই? কবরে সওয়াল জবাব আছে না নাই? কবরে প্রশ্ন আছে না নাই? কবর কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম, সত্য না মিথ্যা? আওয়াজ করে বলেন, সত্য না মিথ্যা? খবর দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল নিজে খবর দিয়েছেন কবরের জগৎ, বরজখের জগৎ আছে। আল্লাহ কোরআনের মাধ্যমে খবর দিয়েছেন বরজখ আছে।
আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। বরজক আছে, আল্লাহর রাসূল বলেছেন বরজখের ভিতরে হুফরাতুম মিন হুফারিন নার অথবা রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারোর কবর হয়তো দোজখ হবে অথবা জান্নাতের বাগান হবে। আল্লাহর রাসূল বুখারীর হাদিসে আছে মুমিনদের কবরগুলো জান্নাতের টুকরা যখন হয়, মুমিনটা যদি পাক্কা মুমিন হয় তাহলে তার লাশ কবরে নামানোর সাথে সাথে জান্নাত থেকে তার জন্য একটা খিড়কি খুলে দেওয়া হয়, এটা জানালা খুলে দেওয়া হয়, জান্নাতের বাতাস কবরের ভেতরে প্রবাহিত হয়। নবীজি বলতেছে আমি দেখি নাই, কিন্তু আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূল যা বলেন সব আল্লাহ যা বলেন তাই বলেন। যদি বিশ্বাস কেউ না করে কবরের আযাব, যদি কারোর হৃদয়ে কবরের আযাবের উপরে বিশ্বাস না থাকে তাহলে তার ঈমান নাই, নষ্ট হয়ে যাবে। যদি কেউ এই বিশ্বাস স্থাপন না করে বাস বাদাল মাউত, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিবসকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবা। তাহলে আপনাকে আমাকে আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহর সামনে খাড়া হইতে হবে, ঠিক কি না? খাড়া হইতে হবে, কবরেও যাইতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এই বিশ্বাসগুলো যদি কোন মুসলিম যুবকের না থাকে, বলুন তো সে কি ঈমানদার না বেঈমান? এই আওয়াজ করে বলেন, ঈমানদার না বেঈমান? जाना होगा यहाँ से कुछ नहीं तेरा साथ होगा, चंद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुंह अपनी रब को दिखाना है। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু পুখতা ঈমান লাগবে। এই ঈমানগুলো যদি কারোর পুখতা হয় সে নামাজ ছাড়বে না। এই ঈমান পুখতা হইলে সে জুলুম করবে না। এই ঈমান পুখতা হইলে সে দুনিয়ার জন্য লোভী হইয়া জুলুম কইরা মানুষেরটা দখল করে খাবে না, কারণ কিছু তো নেওয়া যাবে না। তো জানা হোগা ইহা সে कुछ नहीं जाना होगा इस फानी दुनिया से, कुछ नहीं तेरा साथ होगा, चांद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। যাইবা সবাই, কিছুই যাবে না। এই দুনিয়ার জন্য এত কিছু করলাম, এই দুনিয়ার কিছু তোমার সাথে কবরে যাবে না। জুলকারনাইন নিতে পারে নাই, তুমি নেতা কি নিবা? অথবা তুমি ধনী কি নিবা? জুলকারনাইন নিতে পারে নাই, সুলাইমান নিতে পারে নাই। সারা দুনিয়ার বাদশাহী করেছে সুলাইমান, কিছুই নিতে পারে নাই। জুলকারনাইনও নিতে পারে নাই। মৃত্যুর আগে জুলকারনাইন বলে, সন্তানরা আমার লাশটা কাফনে সাজায়া হাত দুইটা বের করে দিয়া শহরে একটু ঘুরাইও, নারীদের ঘরের সামনে দিয়া, মহিলারা তো আর জানা যায় যাইব না, ওদের ঘরের সামনে দিয়া ঘুরাইও, অলিগলি ঘুরাইও। জুলকারনাইনের সন্তানেরা বলে, বাবা সারা দুনিয়ার বাদশা আপনি, কাফন পরে আপনার লাশ খাটিয়ায় শোয়াইয়া খালি হাত বাইরে কেন বাইর করবো? অথবা আপনার লাশ লইয়া শহরের অলিগলিগুলো কেন ঘুরবো? আপনি মারা গেলে সবাই জানাজায় আসবে। জুলকারনাইন বলে, পুরুষরা আসবে, মহিলারা তো আসবে না, মহিলারা তো ঘরে ঘরে থাকবে।
তাই আমার লাশটা কাফন দিয়া সাজায়া আমার হাত দুইটা কাফনের কাপড়ের বাইরে বাইর করে দিস। আর তোরা কান্দে করে শহরের অলি গলিগুলো সায়ের করবি, আমার লাশ লয়ে ঘুরবি। সন্তানরা বলে, বাবা এটা কেন? জুলকারনাইন কয়, সারা দুনিয়ার বাদশাহ জুলকারনাইন, সারা দুনিয়ার বাদশাহ যার হাতের মুঠোয়, সে যখন মরা লাশ হইছে তার রাজত্বের কিচ্ছু তার সাথে কবরে যাইতেছে না, এটা একটু দেখায় যাইতে চায়। নারীদের কেউ দেখায় যেতে চায়, দেখো জুলকারনাইন খালি হাত যায়। শহরের মানুষদেরকে বাচ্চাদেরকে দেখায় দিতে চায়, দেখো দেখো জুলকারনাইন খালি হাত কবরে যায়, তোমারও যাইতে হইব। জানা হোগা ইস ফানি দুনিয়া সে, कुछ नहीं तेरा साथ होगा, चंद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, चंद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। हत्यारी কর্তৃত্ব বরত্ব ক্ষমতা দেখায় দুনিয়ার কত কিছুর মালিক তুমি হতে চাও, এই পৃথিবীর কোন এক জাররা একটা টুকরা তুমি নিয়ে যেতে পারবে না, পারবে না নিতে। সুতরাং ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমার ঈমানকে এই মানদণ্ডে তুমি দাঁড় করাও যদি বাঁচতে চাও, দুনিয়াতে কবরে হাসর। আজ মুসলিম মিল্লাতের কবরের বিশ্বাস নষ্ট করে দেবার জন্য, আখিরাতের বিশ্বাস পুনরুত্থানের বিশ্বাস নষ্ট করার জন্য ইউনিভার্সিটির বারান্দায় বারান্দায় নাস্তিক মুরতাদ বসা আছে, নাস্তিক মুরতাদ বসা আছে। হ্যাঁ, এদের ঈমান এদের আকীদা ঠিক করানোর জন্যই আমরা কথা বলি। আমরা এই জাতির কাউকে ক্ষমতা থেকে নামাইতেও কথা বলি না, কাউকে ক্ষমতায় উঠাইতেও কথা বলি না। আমরা এই জাতির হারিয়ে যাওয়া ঈমানের মাসনদটাকে তাদের কাছে ফিরিয়ে দিতে চাই, তাদেরকে কোলে করে আবার ঈমানের মাসনদে বসাতে চাই, ঈমানের মাসনদে বসাতে চাই। আমরা চাই তাদের আকীদা দুরস্ত হয়ে যায়, তাদের ঈমান দুরস্ত হয়ে যায়। কারণ ঈমান যদি দুরস্ত না হয়, আজরাইল ধরার সাথে সাথে বিপদে পড়ে যেতে। তাহলে আমার যুব সমাজ তোমরা যারা আছো, তোমাদেরকে যদি বলো যে আইয়ুবী পায়ে ধরে বলো, তাহলে বিশ্বাস করবো। আসো পায়ে ধরে বলি, তোমার মরতে হবে, তোমার যাইতে হবে, কিছু তোমার সাথে কবরে যাবে না, খালি হাত যাইবা। কবরের আযাব আছে না? নাই। এ চিল্লায় জোরে বলো, কবরের আযাব আছে না? নাই। কবর কেমন খারাপ জায়গা জানো? কবর সাহাবীর সাথেও খাতির করে নাই, সাহাবীর সাথেও কবর খাতির করে নাই। সাহাবী কবরে গেছে তো কবরের মাটি সাহাবীরও চাপ দিছে। কবর এক নিষ্ঠুর ঘর, যেখানে নবীর দিদারকারী সাহাবী তার সাথে কবর খাতির করে নাই। তুমি কি মনে করো তোমার সাথে খাতির করবে? নামাজ পড়লা না, রোজা রাখলা না, হজ যাকাত আদায় করলা না, হক হক্কানিয়াত দিনে লালন পালন করলি না, আল্লাহর নবীর প্রেমটা প্রকাশ করলা না। নবীর প্রেমের কথা কইলে তখন গাত্রদাহ শুরু হইছে। আল্লাহু আকবার ধ্বনি কানে আসলে তোমার ভাল লাগে না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মসজিদের মিনার থেকে কানে আসলে তোমার ভাল লাগে না? না 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 রে বাবা, তোমার ঈমানের এই দুর্বল হালত তোমার জন্য ভালো না। তোমার কবরে যাইতে হবে। তোমাকে কবরে কিন্তু তোমার নবীকে দেখায়া জিজ্ঞাসা করবে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ওই সময় তোমার বলতে হবে, এটা আমার নবী, এই নবীরে আমি ভালোবাসি।
এটা আমার সরকার, এটা আমার সর্দার, এটা তোমার বলতে হইব। তোমাকে বলা হবে তোমার দিন কি, মা দিনুকা, তখন তোমার বলতে হবে আমার দিন ইসলাম। তোমার মুখ দিয়ে যে তোমার দিন ইসলাম বাইরে হইব, তো ইসলামের কালচারকে পছন্দ না করার পরেও তোমার বাইরে হইব মনে করছ? তোমার নামাজকে পছন্দ করতে হবে, রোজাকে পছন্দ করতে হবে, মসজিদকে পছন্দ করতে হবে, আজানকে পছন্দ করতে হবে, সুন্নতকে পছন্দ করতে হবে। তুমি যদি মানতে না পারো তাহলে পছন্দ করতে হবে। তুমি টুপি পরতে পারো না, কিন্তু টুপি পরা একজন দেখলে তারে দিল খুশি হয়ে তার জড়ায়, তোমার বলতে হবে এটা আমার নবীর সুন্নাত। তুমি পাঞ্জাবি গায়ে দিতে পারো না, কিন্তু পাঞ্জাবি ওয়ালাকে তোমার পছন্দ করতে হবে। গালি দিলে চলবে না, গালি দিলে চলবে না, গালি দিবা না, গালি দিবা না, পছন্দ করবা। কেন? এটা তোমার নবীর সুন্নাত। এই গায়ের জামাটা তোমার নবীর গায়ের জামা, এই মাথার টুপি তোমার নবীর মাথার টুপি। এই কথাটাই তোমাকে বুঝাই পারছে যে তোমাদের দিলের ইমানটা বানাও এমন যে তোমরা দিন পছন্দ করো, তোমরা ইসলাম পছন্দ করো, তোমরা সুন্নত পছন্দ করো। সুন্নতের সাথে তোমাদের আদাওয়াতি নাই, দ্বীনের কোন বিধানের সাথে তোমাদের আদাওয়াতি নাই। এই মুসলমানের ঘরে জন্মায়া, মুসলমানের আওলাদ হইয়া হিজাব ধইরা টান দাও, পর্দা ধইরা টান দাও, কবরে যাবি না তুই? বোরকাকে গালি দাও, তুমি কি কবরে যাইবা না? এই দুনিয়া তো তোমার থাকার জায়গা না। তোমার দাদা নাই, তোমার নানা নাই, তোমার দাদি নাই, তোমার বাবারে কয়দিন আগে কান্দে কইরা কবরে যায় রেখে আসলা। যেই মা তোরে পেটে ধরছে তারে জীবনের শেষ বিদায় দিয়া বাসার খোল বিছা বিছা পাষাণের মতো মাটির চাপা দিয়া দরজা জানালা বিহীন ঘরে নামায় রেখে আসলি কয়দিন আগে। স্মরণ করো না, তোমার ছোট ভাই তোমার লাশ লয়ে যাবে, তুমি সেই লাশের সিরিয়ালে আছো। জানা হোগা ইহা সে, জানা হোগা ইস ফানি দুনিয়া সে, জানা হোগা इस फानी दुनिया से कुछ नहीं तेरा साथ होगा, चंद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। কয়টা কাফনের কাপড় তোমার সম্বল। তাহলে তুমি তোমার হৃদয়ের ভেতরে তোমার জিন্দেগির শেষ বিদায়টাকে বসাও, তার নাম ঈমান। কবরের চিন্তা বসাও, এটার নাম ঈমান। আখিরাতের চিন্তা বসাও, এটার নাম ঈমান। তুমি আখিরাতের পেরেশানিতে পড়ো, এটার নাম ঈমান। আল্লাহর কাহার জালালের সামনে তুমি আসামি হয়ে দাঁড়াইবা, যেদিন নবীরা মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় থাকবে আর ইয়া নাফসি নাফসি করবে, তুমি সেই দিন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইবা। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। দুনিয়ায় যত নিয়ামত ভোগ করছো সব তোমাকে একটা একটা করে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবে, তুমি আসো। এই যে ঈমান বিশ্বাসগুলা, এটা দিলের ভিতরে বসায়া বদরের ফেজা কায়েম করতে হবে, ঠিক কি না? এটা হলো ঈমানি হালাত। আর ইসলামের হালাত তোমার কি হবে? আমি তোমাদেরকে সাহাবায়ে কেরামের সেই ইসলামের দিকে নিতে দেখাতে চাই যে ইসলাম নবীজির উঠা বসাকেও নকল করেছে। কম আজ কম তোমাদেরকে ওই ইসলাম দেখাতে চাই যে ইসলাম অনুসরণ করার পরে তোমার বাপ দাদার জন্য আগুন ফুল বাগান হয়েছে। ঠাকুর মার জুরির গল্প না, তোমার আমার পূর্বপুরুষ খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি আগুনের কুণ্ডলির পাক দিয়ে যাইতেছে, কিছু মানুষ আগুনের পূজা করতেছে। উসমান হারুনি বলে, আগুন একটা মাখলুক, তার পূজা করো কেন? খালেকের পূজা করো। আওয়াজ করে চিৎকার করে বলুন, খালেক কে? আওয়াজ করে বলুন।
বলুন খালেক কে? যদি ইবাদত করতে হয় তো খালেকের ইবাদত করো। তাহলে আগুন কি খালেক না? উসমান হারুনি বলে না, আগুন খালেক না, আগুন মাখলুক। একজন আছে আগুন রেও চালায়, যার হুকমে আগুন জ্বালায়, তিনি আবার কে বলেন তো? তিনি কে? আওয়াজ করে চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন তিনি কে? মুমিনের আওয়াজে, মুসলমানের আওয়াজে, দিল থেকে আওয়াজটা দিয়ে বলেন তিনি কে? তিনি কে? কে? আল্লাহ। তিনি আগুন কি হুকুম দিলে আগুন জ্বালায়। দেখোস না আমার বাপের জ্বালায় না ভিতরেও। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর নির্দেশ, ইব্রাহিম রে জ্বালাইতে পারবি না আগুন। ডক্টর ইকবাল বলে তোরা যারা ইব্রাহিমের সন্তান আছো, তোরা যারা ইব্রাহিমের ছেলে পেলে মুসলমান আছো, ডক্টর ইকবাল বলে আই তোরাও তোদের বাপের ইমানটা, তোদের বাপের মুসলমানিটার মালিকানা তোরা হয়ে যাবে। তোদেরকে যদি আজও কোন নমরুদের মতো জালেম তোদেরকেও যদি আগুনে জ্বালায়, ইকবাল বলে তোদের ভিতরে যদি ইব্রাহিমী ঈমান হয়, এই আগুন তোদের জ্বালাইতে পারবে না, জ্বালাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জ্বালাইতে পারবে না। আজ भी हो जो इब्राहिम का ईमान पैदा, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। উসমান হারুনি বলে আমি ইব্রাহিম বাবার সন্তান, আমি ওই রবের গোলামি করি যে রবের গোলামি করেছে ইব্রাহিম, যার কথায় এই আগুন জ্বলে নিবে। অগ্নিপূজকরা কয় তাহলে তোমার ওই রবের সাথে কথা কয়ে একটু আমগর প্রভুর ভিতরে সাহস থাকলে একটু হাতটা ঢুকাও, তোমার রবে যদি পারে তাহলে যেন না জ্বালায় রাখে। উসমান হারুনি বলে তুই হাত দিমু কেন? আমাগর বাবা ইব্রাহিম তো হাত দেয় নাই, পুরা গেছে। তোমরা যদি চাও তাহলে আমি উসমান হারুনিও পুরা ঢুইকা পড়ি, পুরাপুরি ঢুইকা পড়ি। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন না? ঠাকুরমার জুরির গল্প না, মুসলমানের জ্যান্ত ইতিহাস। উসমান হারুনি বলে আমি পুরা ঢুইকা পড়ি। তাহলে ঢুকো, কয় ঢুকার আগে একটু কল করে লই, কথা কয়া লই, এক বদনা পানি দাও। ওযু বানায়া উসমান হারুনি 2 রাকাত নামাজ পড়ে বলে আল্লাহ, এ আগুন যে তুমি জ্বালাও, তুমি এটারে নিভাও, তুমি এটারে গরম বানাও, তোমার হুকুমে এটা ঠান্ডা হয়, এটা আমি মানি। আমি ইব্রাহিমের সন্তান, বাপের লেগে যদি ঠান্ডা হয় তাহলে পোলার লেগে ঠান্ডা হইব না? আল্লাহ, আমিও আমার বাবার অনুসরণ করে আগুনে ঢুকে পড়লাম, তোমার শক্তি আগুনের উপরে চলে এটা দেখাও আল্লাহ। আমি তোমার খলিল ইব্রাহিমের একজন আওলাদ, একজন সন্তান। ওগো আল্লাহ, আমি ঢুকে পড়লাম। খাজা উসমান হারুনি তসবিহ হাতে, কাপড় পরা অবস্থায় ইব্রাহিমের অনুকরণ করে খাজা উসমান হারুনি জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকছে, বাইর হয়ে আসছে। আগুন ইব্রাহিম এর যোগ্য সন্তান উসমান হারুনির গায়ের একটা পশমও জ্বালায় নাই, পশমও জ্বালায় নাই। এই উসমান হারুনির মুরিদ ছিলেন, খলিফা ছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি,
যার চেহারা দেখা হাজার হাজার কাফের মুসলমান হয়েছে। এই মঈনুদ্দিন চিশতির খলিফা ছিলেন কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, যিনি 3 দিন দরুদ বন্ধ রাখছেন। আর রসুল আয়েশা বলে, কুতবুদ্দিন দরুদ পড়ো না কেন? কবরে যে দরুদ যায় না তোমারটা আমার কাছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তারা কেমন মুসলমান? 1500 বছর আগের গল্প না, 300 বছর আগের গল্প, 250 বছর আগের গল্প। তারা কেমন মুসলমান হইলে মরার আগে কুতবুদ্দিন বলে, যেন তেন মুসলমানের জানাজা আমার লাগবে না। মৃত্যুর আগে বলে, এই খলিফা, আমার লাশ সাজায়া মরার পরে মানুষের সামনে জানাজার জন্য যখন রাখবি, তখন বলবি একটা মুসলমান রে জানাজা পড়াইতে। কেমন মুসলমান জানাজা পড়াইতে বলবি জানাস? যেই মুসলমানের বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত জিন্দেগিতে নামাজের তাকবীরে উলা কাজা নাই, এমন মুসলমান রে জানাজা পড়াইতে বলবি যে বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত জীবনে কোনোদিন শেষ রাত্রে বিছনায় ঘুমায় নাই, এমন একটা মুসলমান রে জানাজা পড়তে বলবি যেই মুসলমান আসরের পূর্বের 4 রাকাত সুন্নত জীবনে কাজা করে নাই, এমন একটা মুসলমান রে জানাজা পড়াইতে হবে। যেই মুসলমান তার চোখ দিয়া পরনারী দেখে জীবনে কোনোদিন গুনার কল্পনা করে নাই। তুমি আমিও মুসলমান, তারাও মুসলমান। তুমিও রাজনীতি করো, ওই যুগের মুসলমানেও রাজনীতি করেছে। তুমিও নেতা, তারাও ছিল নেতা। তুমিও মুসলমান, তারাও ছিল মুসলমান। যখন এই ঘোষণা হয়েছে, তো গোটা ময়দান মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় রয়েছে। কিন্তু একজন রাজনীতিবিদ, দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, যিনি দিল্লির শাসক, শামসুদ্দিন আলতামাস কুতবুদ্দিন বখতিয়ার কাকির লাশের সামনে দাঁড়াইয়া কাফনের কাপড় সরায়া বলে, মুস্কি মুস্কি হাইসা হাইসা তোর নিজের মুসলমানি লয়ে কবরে যেতেছে, আর শর্ত দিয়া জানাজার ইমাম খুইজা আমার মুসলমানি জাতির কাছে কি লেগে ফাঁস করলা? কও, আমি যে তাকবীরে উলা ছাড়া নামাজ সারা জীবনে পড়ি নাই, এটা কি লেগে মানুষরা আজকে জানাইতেছ? আমি জীবনে চোখ দিয়ে পরনারী দেখা গুনার কল্পনা করি নাই, এটা তুমি কেন জানাইতেছ? তোমার জানাজা পড়াইতে যা আমার নিজের আমল ফাঁস করতে হয়, আমার নিজের আমল ফাঁস করে দিতে হয়। তিনিও একজন রাজনীতিবিদ ছিলেন, তিনি একজন শাসক ছিলেন, তিনি একজন মন্ত্রী ছিলেন, দিল্লির শাসক ছিলেন, কিন্তু তার জীবনে নামাজ তাকবীরে উলা কাজা নাই, তার জীবনে তাহাজ্জুদ কাজা নাই, তার জীবনে চোখের গুনাহ হয় নাই, তার জীবনে আসরের সুন্নত কাজা নাই। ওরাও মুসলমান, একটু নিজেকে মাপো। তারাও মুসলমান, তুমি আমিও মুসলমান। তোমার আমার এই মুসলমানি দিয়া আল্লাহর মদত কামনা করা বুকার গল্প ছাড়া অন্য আর কিছু। তুমিও মুসলমান, তুমি জুলুম করেও মুসলমান, তুমি গালি দিয়াও মুসলমান, তুমি মাথায় ডান্ডা মাইরাও মুসলমান, তুমি মিথ্যা মামলা কইরাও মুসলমান, তুমি গাড়ি পুরাইয়াও মুসলমান, তুমি মানুষে গুলি কইরা মাইরাও মুসলমান। কিন্তু তোমার নবী কেমন মুসলমান ছিল জানো? তোমার নবী বলে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমার নবীর মুসলমানি এটা যে মুখ দিয়েও কেউ কষ্ট পাবে না, হাত দিয়েও কেউ কষ্ট পাবে না। আর এক মুসলমান যতক্ষণ পর্যন্ত তোমার কাছে নিরাপদ না, তুমি মুসলমান না। তোমার কাছে তোমার পড়োশি নিরাপদ না, তোমার কাছে তোমার বাসিন্দা নিরাপদ না, তোমার কাছে তোমার পার্টনার নিরাপদ না, তোমার কাছে তোমার আপন ভাই নিরাপদ না, তোমার কাছে তোমার ঘরের লোক নিরাপদ না।
তোমার কাছে তোমার দেশের মানুষ নিরাপদ না, তো তুমি কি কিসের মুসলমান? কিসের মুসলমান তুমি? কিসের মুসলমান? তুমি যদি মুসলমান হও তাহলে তোমার মুখ তোমার হাত থেকে আরেক মুসলমান থাকবে নিরাপদ, তাইলে তুমি মুসলমান। এই কারণেই তো তোমার নবী মৃত্যুর পূর্ব মুহূর্তে, তোমার আমার নবী যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের ঠিক পূর্ব মুহূর্তে আল্লাহর রাসূল নিজের চাচাতো ভাই ফজলকে ডাকতেছেন, এই ফজল ইবনে আব্বাস আয়। নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছোট ভাই ফজল ইবনে আব্বাস হাজির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজল ইবনে আব্বাসকে বলে, ও ভাই, আমার একটু বাইরে নিয়া, ঘরের বাইরে আমার একটু বসাও, মদিনাবাসীরা আমার সামনে একটু হাজির করো। কেন? কয় আমি কাউরে কষ্ট দিছি কিনা একটু মাপ চাইয়া কবরে যাই। তোমার রাসূল বলতেছে রহমাতুল লিল আলামিন। কোন নবীরে সন্ত্রাসী কয় আর তুমি হাসো? এই কোন নবীকে সন্ত্রাসী বলে আর তুমি হাসো? তোমার নবীকে সন্ত্রাসী বলে আর তুমি হাসো? তোমার মুখ খুলে না, তোমার গায়রাতে লাগে না, কিন্তু তোমার রাসূল কি সন্ত্রাসী? তোমার রাসূল মৃত্যুর আগে বলে, এই ফজল, এলাকার লোকদেরকে ডাকো, আমার সামনে বসাও, সবার কাছে আমি একটু মাপ চাই। আমি যদি কাউরে কষ্ট দিয়ে থাকি, আসনি কেউ, যাকে আমি আযাইতুহু আও শাতামতুহু, যাকে আমি কষ্ট দিছি, আমার কাছ থেকে কোনো কষ্ট পাইছো এমন কেউ কি আসো, আমারে মাফ করে দাও, আমি কবরে যেতেছি। আল্লাহর রাসূল বলতেছে, আরে রাসূল তো জীবনে কোনোদিন একটা হাইওয়ান জানোয়ারেও কষ্ট দেয় নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তবে আল্লাহর রাসূল যে যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, ওটা সন্ত্রাস নয়, জুলম ও সিতামকে বন্ধ করার জন্য আল্লাহর নবী যুদ্ধ করেছেন। আল্লাহর রাসূল যে নবী, আল্লাহর রাসূল যে শেষ নবী, এটা চিনার মতো নবীজিকে হাজারো হাজারো মুজিজা আল্লাহ দিয়েছেন। কাফেররা সূর্যকে যেমন চিনত, চাঁদকে যেমন চিনত, আল্লাহর রাসূলকে ওইরকম চিনত। তারপরেও রাসূলরে মারবার যায়, ঘর ঘেরাও করে, তারপরেও রাসূলকে দেশ থেকে তাড়ায়া দেয়, তারপরেও রাসূলরে জেলে আটকায়, তারপরেও রাসূলকে আক্রমণ করে চিরতরে শেষ করার জন্য যখন মদিনা আক্রমণ করতে যায়, সেই আক্রমণ ঠেকাইতে বর্ম পইরা রাসূল যখন ময়দানে দাঁড়ায়, ওইটাকে সন্ত্রাস কয়? ওটা হলো সন্ত্রাসকে বন্ধ করার জন্য ঘর থেকে এসে রাসূল দাঁড়ায়। আমার নবী জীবনে কোনোদিন কোনো প্রাণীর উপরে আক্রমণ করেনি। সেই রাসূল মরার আগে বলে, কাউকে যদি আমি কষ্ট দিয়ে থাকি আমারে মাফ করে দিবে। তোমরা কি আমার কাছে কেউ কিছু পাইবা? তাইলে বলো, আমি দিয়ে দিই। আল্লাহর রাসূল এইভাবে করে সবার কাছ থেকে বিদায় নিতেছে। আশ্চর্য কাহিনী একটা কইটা গেল, এক সাহাবী আয়েশা বলে, ওগো সরকার, এক গাজওয়াতে আমি ছিলাম, অমুক গাজওয়াতে আপনার হাতের লাঠির একটা বাড়ি আমার পিঠে লাগছিল, আমি খুব কষ্ট পেয়েছি। আল্লাহর রাসূল বলে, তাহলে বদলালো? হ্যাঁ। আল্লাহর রাসূল বলে, আলী, ওই গাজওয়াতে আমি যেই লাঠিটা ব্যবহার করেছি, সেই লাঠিটা ফাতেমার ঘরে আছে, লয়ে আসো। হযরত আলী লাঠি আনার জন্য হযরত ফাতেমার ঘরে চলে যায়। কেন? লাঠি দিয়া কি হবে? এই লাঠি দিয়া বাবা একজন রে যুদ্ধের মাঠে মারছে, ওটার বদলা হবে। ফাতেমা লাঠি তো হযরত আলীকে দিয়েছেন, কিন্তু হাসান আর হুসাইন রে ডাইকা কয়, বাবা হাসান, ও বাবা হুসাইন, যা তোর নানার কাছে কে যেন বদলা নিতে আইছে, যা, তোরা দুই ভাই তোদের পিঠখানা পাইতে দিয়ে যায়, সাবধান, তোর নানার গায়ে যেন কোনো বাড়ি আঘাত টাঘাত কেউ না দেয়। হাসান আর হুসাইন সোজা দৌড় দিয়েছে।
আল্লাহর রাসূল নিজের নাতি দুইটাকে জড়ায় ধইরা বলে, এই নাতি, মুসলমানি শিখাইবার দে, বাধা দিস না, এটার নাম ইসলাম, বাধা দিস না। আল্লাহর রাসূল নিজের হাতে লাঠি সাহাবীর হাতে তুইলা দেয়। আশ্চর্য কাণ্ড, সাহাবী লাঠি লইয়া হাবিবে কিবরিয়ার পেছনে যায় দাঁড়ায় পেছন থেকে বলে, ওগো সরকার, আপনার এই লাঠির আঘাত যখন আমার পিঠ স্পর্শ করেছে, ওগো আল্লাহর নবী, আমার গায়ে কোনো কাপড় ছিল না, আমার নাঙ্গা বদন ছিল, খালি গা ছিল, আপনি আপনার গায়ের কাপড় সরাইলেন। হাবিবে কিবরিয়ার সাথে সাথে নিজের গায়ের চাদরটাকে নিচে ছাইরা দিয়া বলে, সাহাবী, বদন খালি করে দিছি, যেই জায়গায় তোরে মারছিলাম আমার ওই জায়গায় মেরে দে, ময়দানে মাহশারে যেন মুসলমানিত্ব নষ্ট না হয়। সাহাবী দাঁড়ায় রইছে, মজলিস মজমা হাউমাউ করে কাঁদতেছে, সবাই বলতেছে, সাহাবী আমাদের পিঠে লাঠি মারো, রাসূলের পিঠে হাত তুলো না। সাহাবী নিজের হাতের লাঠিটা ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের পেছনে দাঁড়াইয়া নিজের মুখটা নবীর পিঠের সাথে চাপটা দিয়া জড়ায় ধইরা নিজের ঠোঁট দুইটা আল্লাহর রাসূলের মাহরে নবুয়তে চুমা দিয়া লাগায় দিয়া চুমায় আর কয়, রাসূল গো, নতুন মুসলমান হয়েছি, আমার তো তেমন কোনো সম্বল নাই যা দিয়া আমি নাজাত পাইতে পারি, আপনি বিদায় লইয়া চলে যাইতেছেন, তো আমি কেমনে জান্নাতে যাবো, কেমনে জান্নাতে যাবো? তা আপনার সাথে যে আমার একটু কুরবত ছিল, নৈকট্য ছিল, নতুন মুসলমান, আমল দিয়া বুঝাইতে পারি না, এর লেগে হিলা তালাশ করতেছি। আমার বদনটাকে আপনার বদনে একটু লাগাইলাম, আমার ঠোঁটটাকে আপনার মহরে নবুয়ত একটু ছুয়াইলাম। হাসরের মাঠে যদি দোজকি বলে ডাক দেয়, তো আমি বলবো, না না মাওলানা, আমি গুনাহগার হইলেও আমার দেখে তোমার হাবিবের গায়ের ছোঁয়া লাগছে, আমার এই ঠোঁটে তোমার নবীর মহরে নবুয়তের চুমা লাগছে। আল্লাহ, এই ঠোঁটে দেহকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আরে ওইটাও তো একটা ঈমান আছে কি ও মুসলমান? তোমার জীবনে এমন কোনো হিলা অথবা কোনো উসিলা যা দিয়ে তুমি রাসূলের হাউজে কাউসারের পারে দাঁড়াইতে পারো অথবা রাসূলের শাফাআত তুমি চাইতে পারো? যদি নাই থাকে, কমাস কম নবীর নায়েব আলেমদেরকে ভালোবাসো, রাসূলকে বলতে পারবা, রাসূল গো, সাহাবীদের মতো আপনারে তো পাই নাই, কিন্তু মজলুম আলেম করে ভালোবাসছি, যারা নায়েবে নবী তাদের ভালোবেসেছি, তাদের সাথে মুসাফা করেছি, তাদেরকে নিজের প্রেম ভালোবাসা উজাড় করেছি গো নবী। ও গো নবী, তুমি থাকলে তোমার জন্য ভালোবাসা প্রকাশ করতাম। এতটুকু উসিলার ঈমানও যদি তোমরা বদলাও, তাতেও হতে পারে আল্লাহ তাআলার নিজাম বদলাবে, কিন্তু যদি তুমি না বদলাও, তাহলে আল্লাহর নিজাম কেমনে বদলাবে? না হাম বদলে না তুম বদলা, না দিল কি আরজু বদলি, না হাম বদলে না তুম বদলা, না দিল কি আরজু বদলি, मैं कैसे आरज़ूए इनक़िलाबे आसमा कर लूं। এজন্যে মোহতারাম হাজরিন, আমার আরজু হলো, আসুন নিজেদের ঈমানকে একটু পাল্টাই, একটু গুছাই, নিজেদের মুসলমানকে একটু গুছাই, যেন হাসরের ময়দানে নাজাত পাই। এই সম্মেলন থেকে সবাই খালেস তওবা করি। আল্লাহ যেন আমাদের সকলের মাফ করে দেয়, আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নেয়। আল্লাহ যেন আজিমুশ শান মসজিদকে কবুল মঞ্জুর করে নেয়, আমিন।